ওয়েলকাম এভরিওয়ান। বন্ধুরা, আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যে ভগ্নাংশের এই অঙ্কগুলি লক্ষ্য করো, এত বড় ভগ্নাংশের গুণগুলি তোমরা কিভাবে খুব কম সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় অ্যাটেম্প করে আসবে। এই অঙ্কগুলি খুব কম সময়ে অ্যাটেম্প করার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেল। ভগ্নাংশের এই গুণগুলি পড়ার আগে ভগ্নাংশের ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ এই বেসিক জিনিসগুলো আগে তোমাদের জেনে নিতে হবে। বেসিক জিনিসগুলি তোমাদের যদি জানা থাকে, ভগ্নাংশের যত বড়ই গুণ ভাগ দেখ না কেন খুব কম সময়ে তোমরা করে আসতে পারবে, এটুকু আমি আশ্বাস দিতে পারি। ভগ্নাংশের এই এত বড় গুণগুলি করার জন্য তোমাদের আগে বেসিক ট্রিক তো জেনে নিতে হবে। লক্ষ্য করো, বেসিক ট্রিক কি বলছে, যে কোনো একটা সাধারণ সংখ্যার সঙ্গে ধরে নিলাম আমি 5, 5-এর সঙ্গে 2/3 তোমাকে যোগ করতে বলল। 2/3 যোগ করতে বললে এটাকে তোমরা শর্ট ফর্মে একদম ডাইরেক্ট 5 পূর্ণ 2/3 লিখে দিতে পারো। হ্যাঁ, তার এটাই অ্যান্সার যোগ করলে পরে। ঠিক আছে? কিন্তু যদি বিয়োগ করতে বলে 5 বিয়োগ 2/3, এটাকে তোমরা কিভাবে করবে? বিয়োগ করার জন্য তখন এই 5-এর থেকে 1 কম করে লিখবে, অর্থাৎ 4 লিখে দিবে। ঠিক আছে? আর এটা কি করবে? 3 এর থেকে 2 বিয়োগ করে দিবে। 3 এর থেকে 2 বিয়োগ করে দিলে 1, 1 বাই নিচে কত আছে? 3। হ্যাঁ, এটাই তার উত্তর। এবার তোমরা যদি বলো যে এই অঙ্কগুলোর ডিটেইলস কি? এই অঙ্কগুলোর সত্যতা কি? এই অঙ্কগুলির সত্যতা লক্ষ্য করো, এই অঙ্কগুলি কিভাবে করা হয়? 5 এর সঙ্গে 2/3 বিয়োগ। 5 কে আমি লিখতে পারি 4 যোগ 1 বিয়োগ 2/3। এবার লক্ষ্য করো, 4, 1 থেকে 2/3 আমি বিয়োগ করব। এটা বিয়োগ মুখোমুখি এমনিতেও করা যায়। 3 অক্ষে 3 বিয়োগ 2, তার মানে কত হয়? 1/3। তাহলে 4 যোগ 1/3। আর যোগের বেলায় আমরা কিভাবে করছিলাম? সরাসরি দুটি সংখ্যাকে পূর্ণ ভগ্নাংশের আকারে লিখে দেব, অর্থাৎ 4 পূর্ণ 1/3। লক্ষ্য করো, এটারও উত্তর 4 পূর্ণ 1/3। বোঝা গেল? এই শর্টকাট ট্রিক গুলো খেয়াল রাখার চেষ্টা করতে হবে বড় বড় গুণগুলো করার আগে। তো চলো এবার একটা বড় গুণ দেখে আমরা ভগ্নাংশের গুণগুলো কিভাবে করি। এই গুণটি তোমরা কিভাবে করবে? ফ্র্যাকশনের গুণ খুব শর্ট ভাবে করতে হবে, যাতে আমাদের বড় বড় গুণ খুব একটা করতে না হয় এবং যতটা পারা যায় সময় লেস করা। কিভাবে করব? লক্ষ্য করো, আমি এই যে ভগ্নাংশটা কোথার থেকে তৈরি হলো, 99 পূর্ণ 35/36, এই ভগ্নাংশটাকে আমি এইভাবেও তো লিখতে পারি 99 প্লাস 35/36। আমি যেটা কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম, ভগ্নাংশের যোগ কিভাবে করে, যোগ আকারে এভাবে যদি থাকে তাহলে সেই দুটি সংখ্যাকে পাশাপাশি লিখে দিলেই তো তোমরা এটা পেয়ে যাচ্ছ। তারপরে তোমার কাছে আছে 72 দিয়ে ইন্টু। এবার 99 সঙ্গে 72 একবার ইন্টু করতে হবে, আর 35/36 কে একবার 72 অর্থাৎ 72 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে যদি আমরা তাই করি, 99 ইন্টু 72 প্লাস 35/36 ইন্টু 72। বোঝা গেল? 72 দিয়ে দুটো সংখ্যাকে দুবার আলাদা আলাদা করে গুণ করতে হবে। এবার 99 কে 72 দিয়ে আমরা গুণ করব, এটাও তো একটা বড় ধরনের গুণ। এই গুণটাকে আরো কম সময়ে করার জন্য বা আরো সহজভাবে করার জন্য তোমরা এইভাবে লক্ষ্য করতে পারো, 99 মানে কি? 100 বিয়োগ 1, তবেই তো 99 হয়। তাকে 72 দিয়ে ইন্টু করব, প্লাস এখানে 36 দুগুণা 72 2, 35 দুগুণা 70 হয়ে গেল। তাহলে এবার 100 মাইনাস 1 কে 72 দিয়ে এবার গুণ করব। তাহলে 100 কে 72 দিয়ে গুণ করলে 7200, মাইনাস 72 দিয়ে 1 কে গুণ করলে 72 যোগ 70। বোঝা গেল? 7200 অর্থাৎ 7200 এর সঙ্গে 70 যোগ করে দিতে পারো, যেটা হবে 7270। তার থেকে 72 বিয়োগ করে দাও। এবার 72 বিয়োগ করে দিলে কি হবে? 7198 অঙ্কটার অ্যান্সার। দেখলে? আমি কি গুণ করলাম? রাফে কোনো গুণ করার প্রয়োজন হলো? রাফে কোনো গুণ করার প্রয়োজন নেই, অথচ এখানে ভুল হওয়ারও কোনো সম্ভাবনা নেই। বোঝা গেল? চলো এরকম ধরনের আরেকটা অঙ্ক দেখি। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ভগ্নাংশের এই অঙ্কগুলি প্রায়ই দেখা যায়। অথচ তাড়াহুড়া করতে গিয়ে আমাদের বিভিন্ন ভুল হয়ে যায়, এবং যদি ট্র্যাডিশনাল প্রসেসে করতে যাই অনেকটা সময় লেগে যাবে। তাই এই অঙ্কগুলোকে যাতে ভুল না হয় এবং আমার সময় বাঁচে, কিভাবে এই অঙ্কগুলোকে শর্ট ভাবে করতে হয়, তার জন্য এই ভিডিওগুলি। কাজে এই চ্যানেলের দিকে চোখ রাখো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। লক্ষ্য করো পরের অঙ্কটি। এবার এটাকে কি করবে? এর আগের বারে সামনের সংখ্যা এবং পেছনের সংখ্যা দুটি সম্পূর্ণ আলাদা ছিল, সেই ভাবেও তোমরা এই অঙ্কটি করতে পারো।
কিন্তু যেহেতু এখানে সামনের সংখ্যা এবং পিছনের সংখ্যা মোটামুটি প্রায় একই ধরনের, এই অঙ্কটাকে করার জন্য আমি আলাদাভাবে আরো শর্টকাট আরেকটা ট্রিক দেখাচ্ছি তোমাদের। আগে যে নিয়ম দেখালাম সেই নিয়মেও তোমরা এই অঙ্কটি করতে পারো, তোমরা ট্রাই করে নিতে পারো। সেই নিয়মটা যেহেতু দেখালাম, সেই নিয়মকে বাদ দিয়ে আমি আলাদাভাবে আরো একটা নতুন নিয়ম দেখাচ্ছি। লক্ষ্য করো, এই যে পিছনের সংখ্যা অর্থাৎ 99, সেই 99 এখানে চোখ বন্ধ করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে সামনে কটা 9 আছে? 3টা 9 আছে, তাই 3টা শূন্য দিয়ে দিলাম। বোঝা গেল? পিছনে যে দুটি 9 আছে সেই দুটি 9 কে অ্যাজ ইট ইজ এভাবে বসিয়ে দিলাম। এবার সামনে যে 3টি 9 আছে সেই 3টি 9 এর বদলে 3টি আমি শূন্য দিলাম। দেওয়ার পর এর থেকে বিয়োগ করব। কাকে বিয়োগ করব? বিয়োগ করব 99 থেকে 92 বিয়োগ করে যত হবে সেই সংখ্যাটি এই সংখ্যার থেকে বিয়োগ করে দেব। অর্থাৎ এর থেকে বিয়োগ করব 99 মাইনাস 92। লক্ষ্য করো, তাহলে এখানে দাঁড়ালো 99,000 মাইনাস 99 থেকে 92 বিয়োগ করলে এখানে হচ্ছে 7। তাহলে 99,000 থেকে 7 বিয়োগ করে দিলে তোমাদের উত্তর। অর্থাৎ এটা দাঁড়ালো 98,993। বোঝা গেল? খুব শর্ট ভাবে করার জন্য এই নিয়মটি। কি ভালো লাগলো? চলো এরকম ধরনের আরেকটা অঙ্ক দেখি, একই রকম মোটামুটি বলা চলে। এই অঙ্কটি বোধহয় আর বলতে লাগবে না, তোমরা নিজেরাই পারবে। খাতা পেন নিয়ে করতে শুরু করো, আমার করার আগেই তোমরা যেন উত্তরটা পেয়ে যাও। লক্ষ্য করো, পিছনে কয়টি 9 আছে? 3টি 9। এখানে 3টি 9 বসিয়ে দিলাম। সামনে কটি 9 আছে? 3টি 9, তাই এখানেও 3টি 9 এ শূন্য দিব। 3টি 9 এর বদলে 3টি শূন্য দিয়ে দিলাম। এর থেকে বিয়োগ করব। কাকে বিয়োগ করব? 999 থেকে 995 বিয়োগ করলে যেটা হয় সেটা আমরা এখান থেকে বিয়োগ করে দেব। তো 999 থেকে 995 বিয়োগ করলে 4 হয়। তোমরা মুখোমুখি বলে দিতে পারো। তাই এই 9,99,000 থেকে 4 বিয়োগ করে দাও। তাহলে 9,99,000 থেকে 4 বিয়োগ করলে 99 আর এখানে 8, 9, 9, 6। এটা হলো তোমাদের অঙ্কটির উত্তর। বোঝা যাচ্ছে অঙ্কগুলি? লক্ষ্য করো, এই অঙ্কটি এবার কিভাবে করবে তোমরা এই অঙ্কটার মান নির্ণয় করতে বলবে। এই মান নির্ণয় করার জন্য চেষ্টা করবে এই ভগ্নাংশগুলিকে ছোট করে নেওয়ার। এর একটা আলাদা নিয়ম আছে। আলাদা নিয়মটার দিকে আমি যাচ্ছি না। তোমাদের অঙ্কটা করানোর জন্য শর্ট ভাবে কিভাবে করতে হয় সেই নিয়মটাই আমি দেখাচ্ছি। লক্ষ্য করো, 1/15 কে আমি দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙাবো, 3 আর 5। এবার ঠিক একইভাবে 35 কে লিখবো 5 ইন্টু 7, 5 সাথে 35। 63 কে ভাঙাবো 7 ইন্টু 9। 99 কে ভাঙাবো 9 ইন্টু 11। ঠিক একই রকম ভাবে 143 কে ভাঙাবো 11 ইন্টু 13। বোঝা গেল? এবার তোমরা এখানে দুই রকম পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো। কিভাবে? আমি প্রথমত দেখাচ্ছি ভগ্নাংশ তোমাদের কয়টি। খেয়াল করো, ভগ্নাংশ 1, 2, 3, 4, 5। তাই উপরে লিখে দিতে পারো তোমরা 5। যে কয়টি ভগ্নাংশ সে কয়েকটি উপরে লিখে দেবে। যদি 3টি ভগ্নাংশ হয় উপরে 3 লিখে দেবে। যদি 4টি ভগ্নাংশ হয় উপরে 4 লিখে দেবে। এখানে যেহেতু 5টি ভগ্নাংশ তাই উপরে আমি 5 লিখে দিলাম। এবার নিচে এখানে ছোট সংখ্যা কত? 3। আর এখানকার বড় সংখ্যা কত? 13। এই ছোট সংখ্যা এবং বড় সংখ্যা গুণ করে নিচে বসিয়ে দাও। অর্থাৎ 3 গুণ 13। তাহলে দাঁড়ালো 5/3, 13, 39। হ্যাঁ, এটাই অ্যান্সার। এটাই অঙ্কটির অ্যান্সার। কিংবা এটাকে অন্য পদ্ধতিতে তোমরা লক্ষ্য করতে পারো। এখানে বড় ভগ্নাংশ কোনটি? বড় ভগ্নাংশ হবে 1/3। এটাই বড়। 1/3 বিয়োগ করব সব শেষের ভগ্নাংশ 1/13, যেটা ছোট ভগ্নাংশ বলতে পারো। বোঝা গেল? 1/3 আর 1/13। এবার এর ডিফারেন্স কত? লক্ষ্য করো, 3 থেকে 5 বিয়োগ করলে কত? 2। 5 থেকে 7 বিয়োগ করলে 2। 7 থেকে 9 বিয়োগ করলে 2। প্রত্যেকটার ডিফারেন্স কিন্তু সমান। তাই সেইখানে ডিফারেন্সটুকু লিখবে, অর্থাৎ ডিফারেন্স তোমার 2। ব্যাস হয়ে গেল উত্তর। এবার এটাকে একটু ছোট করে নাও। সিম্পল করে নিলে কি হবে? উপরে 3 আর 13 লসাগু কত? 3, 13 লসাগু 39। এইদিকে হবে 13 আর এদিকে হবে তোমার 3 আর নিচে 2। এবার এটাকে যদি আমি করি, 13 থেকে 3 বিয়োগ করে দিলে 10 আর নিচে 39, আবার তার নিচে 2। এবার এটাকে আমি করব 10/39 ইন্টু 2 এর নিচে 1 ধরে এই ভগ্নাংশটাকে উল্টে দেব, উপরে 1 নিচে 2। তাহলে 2 দিয়ে 10 কে কেটে দিলাম 5। তাহলে 5 আর 1 গুণ করলে 5 আর নিচে 39। লক্ষ্য করো, এই অঙ্কটির উত্তর 5/39, যেটা আমাদের এখানেও এসেছে। বোঝা গেল?
এইভাবে তোমরা এইরকম জাতীয় ভগ্নাংশগুলোর ক্ষেত্রে করার চেষ্টা করবে। যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ যদি এরকম বড় ভগ্নাংশের আকারে দিয়ে থাকে, তাহলে এইভাবে শর্ট ট্রিক ভাবে যে পদ্ধতিটি তোমাদের ভালো লাগে, যে পদ্ধতিটি তোমরা মাথায় রাখতে পারবে, সেই পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো। প্রত্যেকটা অঙ্কই হবে। লক্ষ্য করো, এই ভগ্নাংশটির মান চেয়েছে তোমার কাছে কত। কিভাবে করবে তুমি? একই রকম 3 ইন্টু 1 প্লাস এখানে 3 ইন্টু 5 প্লাস এখানে 5 ইন্টু 7, 5 7 35, এখানে 7 ইন্টু 9, 7 9 গুণে 63, প্লাস এখানে 9 ইন্টু 11, 9 11 99। লক্ষ্য করো, প্রত্যেকটা দুটি সংখ্যা যে গুণফল আকারে প্রকাশ করা গেল, সেই দুটি সংখ্যার অন্তর কিন্তু সেম আসে। এবার তোমরা এখানে আমি দুই রকম পদ্ধতি দেখালাম, যে পদ্ধতিটা যার কাছে সুবিধা বলে মনে হবে। কিভাবে বলছিলাম? প্রথমে লক্ষ্য করবো ভগ্নাংশ কয়টি। 5টি ভগ্নাংশ আছে, সুতরাং উপরে 5 লিখে দেব। আর নিচে কি করব? এখানকার ছোট সংখ্যা কত? 1। এখানকার সবচেয়ে বড় সংখ্যা কত? 11। তাহলে 1 আর 11 গুণ করে দেব। অঙ্কটার উত্তর দাঁড়ালো 5/11। এটাই তোমাদের কাছে অ্যান্সার। বোঝা গেল? কিংবা সেকেন্ড পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি আমি যেটা দেখালাম, এখানকার ছোট ভগ্নাংশ, এখানকার ছোট ভগ্নাংশ কত? 1/1। তার মানে 1 বলতে পারো। বিয়োগ এর থেকে করব কত? 1/11 হলো। তার নিচে কি করব? ডিফারেন্স। এই দুটি সংখ্যার ডিফারেন্স কত? দুটি সংখ্যার ডিফারেন্স 2। ব্যাস হয়ে গেল। এবার এটা তোমরা বিয়োগ করে নাও। 11 কে 11, 11 থেকে 1 বিয়োগ করলে 10, 10/11, তার নিচে 2। এবার কি করবে তোমরা? 10/11, 2 এর নিচে 1 ধরে নিচের ভগ্নাংশটাকে উল্টে দাও, তাহলে উপরে দাঁড়ালো 1, নিচে আসলো 2, অর্থাৎ 2 দিয়ে 10 কে ভাগ করে দাও 5, তাহলে উত্তর দাঁড়ালো 5/11, যেটা আমাদের আগেও আসছিল। এই যে লক্ষ্য করো, 5/11। বোঝা গেছে? চলো পরের অঙ্কটি দেখি। এটা এবার কিভাবে করবে? একই রকম ট্রিক্স। হ্যাঁ, একই রকম ট্রিক্স। লক্ষ্য করো, এখানে যেহেতু দুটি সংখ্যার অন্তর, এই দুটি সংখ্যার অন্তর 1 আছে, প্রত্যেকটির ক্ষেত্রে লক্ষ্য করো, n+1 থেকে যদি আমি n বিয়োগ করি 1 হবে, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে, 3 থেকে 2 বিয়োগ করলেও 1 হবে। প্রত্যেকটি সংখ্যার বিয়োগফল সেম। তাই আমরা কি করছিলাম? এবার দ্বিতীয় ট্রিক্সটি না হয় আমি আগে দেখাচ্ছি। এখানে ছোট ভগ্নাংশ 1 মাইনাস এখানকার বড় ভগ্নাংশ 1/n+1 ডিভাইডেড সংখ্যাগুলোর অন্তর। অন্তর কত? এই সংখ্যাগুলোর অন্তর 1। তাহলে নিচে 1 আমরা অটোমেটিক বাদ পড়ে যাবে। এবার 1 - 1/n+1। এবার এটা লসাগু করলে নিচে n+1 এ দাঁড়াবে, উপরে দাঁড়াবে n+1 - 1। এবার +1 আর -1 কেটে গেল, তোমার থেকে গেল n/n+1। লক্ষ্য করো, এটা কি ভগ্নাংশ? এটা একটা প্রপার ভগ্নাংশ, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ। কারণ উপরের অংশটি ছোট, নিচের অংশটি কিন্তু বড়, তাই এটা প্রকৃত ভগ্নাংশ। যেহেতু প্রকৃত ভগ্নাংশ, তুমি বলে দিতে পারো এর মান সব সময় <1, 1-এর থেকে কম এই ভগ্নাংশটির উত্তর। লক্ষ্য করো, এই অঙ্কটির বেলায় এবার কি করবে? 1/5 গুণ 6 যোগ 1/6 গুণ 7 যোগ 1/7 গুণ 8 করতে করতে 20তম পদ পর্যন্ত তোমাদের এর যোগফল বের করতে বলছে। 20তম পদ। এবার এটা যদি 20তম পদ হয়, তাহলে লক্ষ্য করো কত দিয়ে শুরু হয়েছে পদটি? 5 দিয়ে শুরু হয়েছে। তাহলে এই 20তম পদটা তোমার কত দাঁড়াবে? 1/24 ইন্টু 25। কি বুঝাতে পারলাম? আমি যেহেতু পদটা যেহেতু আমার 5 দিয়ে শুরু, তাহলে 20তম পদ যেতে গেলে 5 এর থেকে 20 পর্যন্ত যেতে গেলে আমাকে 25 পর্যন্ত যেতে হবে। আর 25 আর 24 গুণ হয়ে যাবে, যেহেতু তার আগের সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যার সঙ্গে গুণ করা অবস্থায় আছে। তাই এখানেও 25 এর সঙ্গে 24 আমি গুণ করে দিব। অর্থাৎ লক্ষ্য করছি যে 24 থেকে 25 এই সংখ্যা দুটির ডিফারেন্স 1, এখানেও ডিফারেন্স 1, এখানেও ডিফারেন্স 1, প্রত্যেকটি সংখ্যার ডিফারেন্স কিন্তু সেম। আর 20টি পদ, আমার টোটাল পদ কয়টি? এরকম 1 2 3 4 করতে করতে কয়টি পদ বলছে? 20টি পদ। তাই উপরে 20, নিচে করছিলাম এখানকার ছোট সংখ্যা আর এখানকার বড় সংখ্যার গুণফল। এখানে ছোট সংখ্যা কত? 5, এখানকার বড় সংখ্যা কত? 25। তাহলে 5 আর 25 আমি গুণ করে দেব। এটাই আমার উত্তর। হ্যাঁ, এবার এটাকে শর্ট করে নিব একটু। 5 দিয়ে 20 কে ভাগ করব 4, তার মানে অঙ্কটির উত্তর দাঁড়ালো 4/25। হ্যাঁ, এটাই শর্ট উত্তর। বোঝা গেছে? কিংবা তোমরা যদি সেকেন্ড পদ্ধতি অ্যাপ্লাই করো, সেকেন্ড পদ্ধতি অ্যাপ্লাই করলে লক্ষ্য করো, এখানকার বড় ভগ্নাংশ কোনটি? 1/5, 1/5ই বড় হবে। আর এখানকার ছোট ভগ্নাংশ কত? 1/25। দুটি সংখ্যা বিয়োগ করে দিব।
বিয়োগ করে ডিভাইডেড কি করব? ডিফারেন্স। এই ডিফারেন্স লক্ষ্য করো কত? ১ হয়ে গেল অঙ্কটার উত্তর। এবার এটাকে একটু সরল করে নেব। যেহেতু নিচে ১ অটোমেটিক বাদ পড়ে গেল। ৫ আর ২৫ এর লসাগু আমার ২৫ হয়ে গেল। ৫ দিয়ে ২৫ কে ভাগ করলে ৫ আর এখানে হবে ১। তার মানে দাঁড়ালো ৪/২৫ উত্তর। লক্ষ্য করো ৪/২৫ আসছে কিনা? বলো অঙ্কগুলি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্তত একটা লাইক করতে ভুলবে না। ভিডিওটি দেখে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। আর চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে। এবং তুমি যদি ফেসবুক দেখো, ফেসবুক থেকেও আমার এই ভিডিওগুলি পাবে। ফেসবুকে পেজ ফলো করলেই তুমি এই ভিডিওগুলি পেয়ে যাবে এবং আমার ফেসবুক পেজের নাম হলো ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামেই ফেসবুকে পেজটি আছে। সুতরাং ফেসবুক থেকে ভিডিও দেখলে ফেসবুকের পেজটি ফলো করতে ভুলবে না। চলো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।